হ্যালো বন্ধুরা, সোমনাথ মৌসুমী ক্রিয়েশন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের একটা নতুন ব্লগে। আজ অনেক দিন পর এরকমভাবে তোমাদের সামনে ক্যামেরায় আসলাম আর কি। তো এখন আমি দেখো রান্নাঘরে চলে এসেছি, আর আমি দেখো আমার জন্য চা বসিয়ে নিয়েছি, এখানে ভাত। আর একটা কথা হলো, আজকে একটা বিশেষ দিন। তো আমার খুব একজন পরিচিত আপনজন আসবে। আর একটা হলো জিনিস, আমাদের বাড়িতে একটা কাজ আছে ছোট্ট করে, ওটা শ্বশুর শাশুড়ি মা করবে। ওটাও আমি তোমাদের দেখাবো যখন ওটা হবে, আর বলবো কারণটা কি। আর আমি এখন এই দেখো স্নান করে একদম, আর দেখো অনেক দিন পরে বড় টিপ পড়েছে, কেমন যেন একটা মুখটা লাগছে। তো তোমরা কমেন্ট করে বলো কেমন লাগছে। আর এখন এই চাটা খেয়ে নেবো, আর ভাতটা বসিয়েছি। আর তোমাদের দাদাভাই গেছে বাজারে বাজার করতে, তো বাড়ি আসুক। তো চলো আবার পরে আসছি। সো বন্ধুরা, আমি তো ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি, এদিকে এসে দেখি মা উঠোন নেপছে। তো এটাকে খুব সুন্দর করে এখন পুরো উঠোনটাকে লেপে নেবে মা। আর আজকে বাড়িতে যেহেতু একটা বিশেষ কাজ আছে, সেই জন্যই আর কি এসব করা। তো চলো, তো আমার এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমি তোমাদের দাদাভাইকে খেতেও দিয়ে দিয়েছি। তো আজকে হলো সকালে একটু মাছের ঝোল ভাতই করে নিয়েছি। রাত্রিবেলা দেখি মাছের ঝোলের সাথে আর কিছু করা যায় কি না। তো আমার এখন খেতে ইচ্ছা করছিল না বলে আমি একটু পায়েস আর একটু মুড়ি খেয়ে নিচ্ছি। আর ওকেও খেতে দিয়ে দিয়েছি, ও খেয়ে একটু কাজে বেরিয়ে পড়বে। তো চলো আবার পরে আসছি। আজকের বিশেষ দিনটা সেমন কিছু না, মানে আমার শ্বশুরমশাইয়ের গুরুমা মারা গেছে, তাই জন্য এদের নিয়মে আছে যে একটু পুজো করতে হয় তার নামে আর কি, ছোটোখাটো একটু শ্রাদ্ধ টাইপের। তো সেটাই আর কি করছে এখানে বাবা আর একটা শিষ্য ছেলে আছে, দুজন মিলে একসাথে করছে কাজ। তো এই ধানটা হলো কালকে মা সিদ্ধ করে দিয়েছে, আর আমি কালকে দিয়ে আজকে দিয়ে দুদিন ধরে শুকাচ্ছিলাম ছাদের উপরে ধানগুলো মেলে। তো ভালোভাবেই শুকিয়ে গেছে, তো কালকে ভাঙাতে হবে, তাই জন্যই আজকে আমি বস্তায় ভরে নিচ্ছি। আর মেঘও করেছে, তাই জন্য বস্তায় ভরে নিচ্ছি। এখন 4টে 4:30 মতো বাজে, একটু রোদ আছে, ভীষণ গরম। তো ওয়েদারটা একটু মেঘলা, তাই ভয়ে ভয়ে তুললাম। তবে রাতের দিকে বৃষ্টি হয়েছিল, তুলে ভালোই করেছিলাম। তো এই দেখো, এই এখন বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগে, ভীষণ ঝড় বৃষ্টি। তারপরে পিকুরা তো বাড়ি ছিল না, আর ওরা বাড়ি আসলো, আর এখানে কীর্তনের আয়োজন শুরু হয়ে গেছে। এখানে যোগাড়যন্ত্রী চলছে, কীর্তনটা হবে এক্ষুনি শুরু। আর এদিকে আমাদের সোনাটা আজকে বাড়ি এসছে, ও আর মা বাড়ি ছিল না, ও মামার বাড়ি গেছিলো ওরা। তো ওই দেখো ওকে হলো গিয়ে চন্দন পরিয়ে দিচ্ছিলো, তাই আমরা সবাই মিলে হাসছিলাম যে কি কিউট লাগছে তাই। তো এইদিকে আমাদের কীর্তন শুরু হয়ে গেছে রাত্রিবেলা। বললামই তো, গুরুমার জন্য একটু ছোট্ট করে, সেরকম কিছুই না, একটু ছোট্ট করে আয়োজন করা হয়েছে। আর এদিকে আমি কীর্তনের পরে সবাইকে খই, চিড়ে, মুড়কি, দই, মিষ্টি খেতে দিয়ে দিয়েছি। আর তারপরে বাবা আর ওই যে আর একটা বললাম শিষ্য ছেলে, তো ওরা আর 4জন মিলে ওরা জাউ ভাত খেয়ে নিচ্ছে। তো কালকে রাতে পূর্ণিদি এসছে, আমি আর তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি। আর এখন সকালবেলা পূর্ণিদির আসার দ্বিতীয় দিন, শনিবার আজকে, তাই সকালবেলা গরম গরম লুচি আর ছোলার ডাল ওদেরকে খেতে দেবো। তো আমার ছোলার ডাল করা কমপ্লিট, আর এখন আমি লুচিটা ভেজে নিচ্ছি। আমার বড়মশাই গরম লাগছে বলে বাইরে শুয়ে রয়েছে। আর এ দেখো এইদিকে আমি ওদের খেতেও দিয়ে দিয়েছি। এখানে আমার শ্বশুরমশাই, আমার বর আর দিদি জামাইবাবু, ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। তো এরপরে হলো দিদির মেয়েটা, আমি আর আমার শাশুড়ি মা খেয়ে নেব। তো প্রচণ্ড গরম, কাজবাজ কমপ্লিট, দুপুরের রান্নাও কমপ্লিট। তো আমি এখন একটুখানি বসে রেস্ট নিয়ে নিচ্ছি। আর ওইদিকে আমার যা হলো জাল বুনছে। তো এখন আমি দুপুরে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আজকে নিরামিষ, তাই জন্য পনির, টক ডাল, ভাজা আর চাল কুমড়োর ঘন্ট, এইসব দিয়েই আজকে দুপুরের খাওয়াটা ওদের দিলাম।
আর সকালে মিষ্টি দিয়েছিলাম লুচি তরকারির সাথে, ছোলার ডালের সাথে। তারপরে এই দেখো সব খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই মিলে একসাথে একটুখানি গল্প করছিলাম। তো এখানে আমি, পিকু, দিদি, জামাইবাবু, পুন্নিদির মেয়ে সবাই মিলে দেখো গল্প করছিলাম। তো এখন আমরা একটু পরেই আবার একটু ঘুরতে বেরোবো, একটু রেস্ট নিয়ে নিই। চলো পরে আসছি। তো এই দেখো বেরিয়ে পড়েছি, এখন আমরা আরমঘাটার দিকে যাচ্ছি, যুগল বাড়িতে ওদের ঘোরাতে নিয়ে বেরিয়ে পড়েছি। আর এই দেখো হলো আমার পুন্নিদির মেয়ে, ওকে তো এখনও সামনাসামনি তোমাদের ক্যামেরায় আনিনি, তাই এখনই আনলাম। তো ও, আমি আর আমার বর মিলে আমরা তিনজন একটা গাড়িতে, আর দিদি জামাইবাবু একটা গাড়িতে। তো সবাই মিলে একসাথে ঘোরার মজাটাই আলাদা, বেশ ভালোও লাগছিল। আর কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, ভালো লাগছিল ঘুরতে। এই দেখো এটা হলো যুগল বাড়ি আমাদের এখানে আরমঘাটার। তারপরে ওখানে মেলা যেহেতু শুরু হবে, তাই সব কিছু অল্প অল্প করে জিনিস নিয়ে এসে সেটিং করা হচ্ছিল। আর তারপর ওখান থেকে বেরিয়ে আমরা একটা খুব সুন্দর মাঠের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, একটা জায়গায় দাঁড়িয়েও ছিলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা একটু ফুচকা খেয়ে নিয়েছি আর দই বড়া। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা যেন একটু পার্কে গেছিলাম, কারণ পুচকুটা পার্কে যাবে বলছিল, তাই আমরা আবার বিন্নগড় চলে এসেছি। বিন্নগড় একটা সুন্দর পার্ক আছে সেখানে। তো ও একটুখানি এটা ওটাই চড়ে নিল পার্কের। তো চলো আবার পরে আসছি। আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। দেখো আজ সকালবেলা খেতে বসেছি রুটি তরকারি নিয়ে, আর সবাই মিলে আজকে একসাথেই বসেছি। ও আমাকে জোর করে বসালো, সেই জোর করে না বসালে তো খাওয়া হয় না টাইমে। আর মা বাবার জন্য হলো গিয়ে পাঠিয়ে দিয়েছি খাবার, বাবা মাঠে আছে। আর এখন আমরা খেয়ে নিই, চলো আবার পরে আসছি। তো আজকে তো রবিবার, আর সকালবেলা আজকে রুটি চানা মশলা করেছিলাম। আর এখন খাসির মাংস একদম লাল লাল ঝাল ঝাল করে করব, আর পুঁই শাকের তরকারি আর চাটনি আর পাঁপড়ে। দেখো পুন্নিদিকে বললাম আম পেড়ে নিয়ে আয়, ও আম পাড়তে গিয়ে ওর হালাত খারাপ হয়ে গেছিলো। তারপরে যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট টেস্ট নিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি আমার মেজদির বাড়ির উদ্দেশ্যে। তাই একটু মিষ্টি কিনে নেওয়া হলো। তো এবার আমরা যাচ্ছি। তো সত্যি কথা বলতে খুব এনজয় করছি, খুব ঘোরাঘুরিও করছি, আমাদের তো খুব ভালো লাগছে। আর যেটুকু পারছি ভিডিওতে তোমাদের শেয়ার করছি। এই দেখো ওই যে আমার মেজো জামাইবাবু আর দিদি, তো ওদের বাড়িতেই আমরা চলে এসেছি। তো প্রথমেই দিল আমাদের চাউমিন, কোল্ড ড্রিঙ্কস, তো এগুলো আমরা খেয়ে নিচ্ছি। তারপরে চা দিয়েছিল, চাও খেয়ে নিয়েছিলাম। তারপরে গল্প করছিলাম বসে। তারপরে ও আর কি ভাতের সব কিছু রেডি করছিল, অনেক কিছুই করেছে, মাছের মাথা দিয়ে মুগের ডাল, তারপরে চিকেন কষা, পাবদা মাছের ঝাল, চাটনি পাঁপড়, এটা ওটা ছিল। তারপরের দিনে দেখো আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর পুন্নিদির আজকে সোমবার বেরিয়ে যাবে, তাই চটাপট ওদেরকে একটু রুই মাছের ঝোল আর হলো আলু পোস্ত রান্না করে দিয়েছি, ওটাই ওরা খাবে, খেয়ে বেরিয়ে যাবে। তো ওরাও তাড়াতাড়ি করছিল, তো আমিও চটপট রান্নাবান্না করে ওদেরকে খেতে দিয়ে দিলাম। তো চলো ওরা বেরিয়ে যাক, আমি আবার পরে আসছি। তো দিদিরা চলে যাওয়ার পরে এখন বিকেল হয়ে গেছে, আর আমি আমার পিকুসোনা একটুখানি দুটো ট্যাডি কুকুরগুলো নিয়ে খেলা করছি। তো খুবই আনন্দ হচ্ছিলো ওর সাথে খেলতে, ও কি সুন্দর পাকা পাকা কথা বলছিল। তো চলো আজকের মতো ব্লগটা এই অবধি। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে।
টাটা সবাইকে। বানের গান হয়ে না, হ্যাঁ কচু বানে হেঁটে গেল কালো কুকুরে, এটা কি নাচ করো? কচু বানে হেঁটে গেল কালো কুকুরে। বলো তুমি গান করো, বলো কচু বানে হেঁটে গেল কালো কুকুরে। না না বাবা, কিছু হয়নি, কিছু হয়নি, কিছু হয়নি।